যে তুমি যদি সৎ বন্ধু গ্রহণ করতে না পারো, এর পরিবর্তে যদি তুমি অসৎ বন্ধু গ্রহণ করতে চাও, তাহলে অসৎ বন্ধু হিসেবে সাপকে গ্রহণ করো। কি করো? সাপ গ্রহণ করো। কারণ সাপ তোমাকে একটা কামড় দিয়ে সর্বোচ্চ তোমাকে কবর পর্যন্ত নিতে পারবে, কিন্তু একটা অসৎ বন্ধু এমন ছোবল তোমাকে দিবে, জাহান্নামে নিয়ে ছাড়বে। এই কামটা শয়তানি করছে না মানুষ করছে? এই হলো খন্নাস। সে কি খন্নাস? তার থেকে কার আশ্রয় যাবেন? যখনই দেখছেন এইরকম কোন বন্ধুর খপ্পরে পড়ে গেছেন যে আপনাকে গুনাহের কথা বলছে, আপনাকে কৌশলে গুনাহের দিকে ধাবিত করছে, সাথে সাথে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সে মানুষ হতে পারে, শয়তানও হতে পারে, মানে জিন শয়তান আর কি, শয়তানও হতে পারে, জিনও হতে পারে, ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি বন্ধু গ্রহণ করবেন। বন্ধু কিভাবে গ্রহণ করবেন, বন্ধু কিভাবে নির্বাচন করবেন? একটি হাদিস বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ওয়াহদাতু খায়রুম মিন জালিসিস সু। আপনি যে একা থাকবেন, একা থাকাটা আপনার জন্য কল্যাণ কোন অসৎ বন্ধু গ্রহণ করা থেকে। অসৎ লোকের সঙ্গ থেকে আপনি চুপচাপ থাকা, একাকী থাকা, নীরব থাকা, এটা কল্যাণ। ওয়াল জালিসুস সালিহু খায়রুম মিনাল ওয়াহদাতি। কথা বুঝে আসে নাই? আর নেককার সঙ্গী গ্রহণ করা, বন্ধু গ্রহণ করা, ভালো মানুষ, সৎ মানুষ গ্রহণ করা, এটা একাকী থাকা উত্তম। একাকী থাকার চেয়ে উত্তম। আপনি একাকী বসে আছেন, তো একটু ভালো মানুষের সাথে যদি একটু কথা বলেন, তার কাছ থেকে দিনই কিছু মাসালা মাসাইল শিখলেন, ভালো কিছু শিখলেন, ভালো কিছু জানলেন, তো এটা একাকী থাকা থেকে উত্তম। কিন্তু প্রক্ষান্তরে অসৎ বন্ধু গ্রহণ করা, খারাপ সঙ্গ ধরা, এ থেকে একাকী থাকা, নীরব থাকা, সঙ্গোপনে থাকা, এটা উত্তম। কথা বুঝে আসে নাই? হ্যাঁ। তাহলে এই মানুষও আপনাকে ধোঁকা দেবে, মানুষও আপনাকে কি করতে পারে? ধোঁকা দিতে পারে। মানুষও আপনাকে বিপাকে ফেলতে পারে। আপনি অসৎ বন্ধুর সাথে কথা বললেন, কথার মাঝে গীবত নামক ভয়ঙ্কর একটা ব্যাধি আপনাকে ঢুকাই দেবে, যেটা সচরাচর। আরে শুনছস না ওই যে অমুক এটা করছে, আরে শুনছস না ওই যে এই যে ধোকায় দিল, আপনারে ঢুকাই দিল, এটা কে দিল? এটা শয়তানি করছে। এই কামটা শয়তানি করছে না মানুষ করছে? তো এই হলো খন্নাস। সে কি খন্নাস? তার থেকে কার আশ্রয় যাবেন? যখনই দেখছেন এইরকম কোন বন্ধুর খপ্পরে পড়ে গেছেন যে আপনাকে গুনাহের কথা বলছে, আপনাকে কৌশলে গুনাহের দিকে ধাবিত করছে, সাথে সাথে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর পানা চাচ্ছি। কারণ সে বন্ধু না, আপনার বন্ধু রূপে শয়তান আপনার কাছে চলে আসছে। ওই বন্ধু থেকে, ওই সঙ্গ থেকে আপনাকে বিরত থাকতে হবে, বেঁচে থাকতে হবে। কথা বুঝে আসে নাই? তাহলে খন্নাস মানুষও হতে পারে, আবার জিনের মধ্যেও কি হতে পারে। তো জিন যেটা, সেটা তো যেটা আমাদের সাথে আছে, সে তো ধোঁকা দিবেই, হ্যাঁ, কিন্তু মানুষদের মধ্যেও আপনাকে ধোঁকা দিবে, দিন থেকে আপনাকে দূরে সরিয়ে ফেলবে, তাই না? আল্লাহর কথা আপনাকে ভুলিয়ে দিবে। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সাদিকিনদের সাথী হও, সঙ্গী হও, নেককার ভালো মানুষের সাথী হও, সঙ্গী হও। কোন ভালো মানুষ পান না, তিনি কি করবেন? কিতাব পড়েন, বই পড়েন, ওই বইয়ের মধ্যে ভালো মানুষরা জীবিত আছে, তারা ভালো কিছু লিখে গেছেন, তারা হয়তো নাই, তাদের ভালো কিছু লেখাগুলো পড়েন, নিজের মধ্যে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। চেষ্টা করবেন ইনশাআল্লাহ যাতে করে ভালো বন্ধু গ্রহণ করতে পারেন। যদি ভালো বন্ধু পান না, তো চুপ থাকবেন, একাকী থাকবেন, আল্লাহ তাআলাকে ভয় করবেন, হার অবস্থা যেখানেই থাকেন এটা মনে করবেন যে আল্লাহ পাক আমাকে দেখছেন, মুহসিন বান্দা হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল ইহসান কি জিনিস, মাল ইহসান, ইহসান কাকে বলে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন তা'বুদাল্লাহ, হ্যাঁ, তোমরা আল্লাহ পাকের ইবাদত করবে এমন ভাবে কাআন্নাকা তারাহু, যে তুমি আল্লাহ পাককে দেখছো।
আমি যেটা করব সবসময় ভাববো যে আল্লাহ আমার সামনে আছেন, আমি আল্লাহ তাআলাকে দেখছি। ফাইল্লাম তাকুন তারাহু, যদি ঈমানটা আসলে আমাদের এমন না হয়, আল্লাহ তাআলাকে তো আমরা দেখতে পাই না, এমন যদি হয়, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এটা অবশ্যই আমাদের স্মরণে রাখতে হবে যে আল্লাহ অবশ্যই আমাকে দেখছেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, আমরা যেখানেই থাকি না কেন আল্লাহ আমাদের সাথে আছেন। যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, আল্লাহ পাক আমাদের সাথে আছেন। এটা আমাদের বোঝা চাই। হ্যাঁ, মুহসিন বান্দা হব যদি আমরা এরকম ভাবে ইবাদত করতে পারি, এইরকম ভাবে আমাদের জীবনকে সাজাতে পারি যে আমি আল্লাহ পাককে দেখছি, যেটাই করছি যে আল্লাহ পাককে দেখছি। হ্যাঁ, আল্লাহ পাককে দেখে ইবাদত করতেছি। আর যদি এই স্বাদটা অন্তত অনুভব করতে না পারেন, তাহলে অন্তত এটা করবেন যে আল্লাহ আমাকে দেখছেন, তাহলে মুহসিন বান্দা হতে পারবেন। হ্যাঁ, আর আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। আপনি যদি মুহসিন বান্দা হতে পারেন, আপনার জীবনের আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। আপনার কোনো আমল নষ্ট হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন, ওয়াদা দিচ্ছেন। আপনার কোনো আমল কি হবে না, নষ্ট হবে না। আপনার নামাজ, রোজা যাই করেন, যত নেক আমল করেন, এই সবগুলো আল্লাহ পাকের কাছে কবুল হবে ইনশাআল্লাহ। এটা চেষ্টা করবেন মুহসিন বান্দা হওয়ার জন্য, এবং অসৎ সঙ্গ থেকে বিরত থাকার জন্য সবসময় চেষ্টা করবেন, যাতে কোন রকমেই অসৎ সঙ্গের সাথে যেন আমি জড়িয়ে না যাই। বাংলায় প্রবাদ বলে, সৎসঙ্গ স্বর্গবাস। স্বর্গ তো কি জান্নাত নাকি? সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। সৎসঙ্গ, নেককার বন্ধু আপনাকে জান্নাতের পথ দেখাবে, আর অসৎ বন্ধু আপনাকে জাহান্নামের পথে নিয়ে যাবে। আমাদের এক সালাফ বলেছিলেন যে তুমি যদি সৎ বন্ধু গ্রহণ করতে না পারো, এর পরিবর্তে যদি তুমি অসৎ বন্ধু গ্রহণ করতে চাও, তাহলে অসৎ বন্ধু হিসেবে সাপকে গ্রহণ করো। কি করো? সাপ গ্রহণ করো। কারণ সাপ তোমাকে একটা কামড় দিয়ে সর্বোচ্চ তোমাকে কবর পর্যন্ত নিতে পারবে, কিন্তু একটা অসৎ বন্ধু এমন ছোবল তোমাকে দিবে, জাহান্নামে নিয়ে ছাড়বে। কথা বুঝে আসে না? চিন্তা করছেন কথাটা? অসৎ বন্ধু গ্রহণ করার চেয়ে একটা সাপ গ্রহণ করা কি ভালো, যে সাপে যদি কামড় দেয় সর্বোচ্চ কবর পর্যন্ত নিতে পারবে, কিন্তু অসৎ বন্ধু আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। এই জন্য মুহসিন বান্দা হওয়ার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এটা বুঝলাম না? তাহলে খন্নাস এটা মানুষ হতে পারে, জিনদের মধ্যে শয়তানও হতে পারে। সবসময় আমাদের মনে প্ররোচনা